গুড ইভিনিং ফ্রেন্ডস, সবাই কেমন আছো? নিশ্চয়ই সকলে ভালো আছো, আমরাও ভালো আছি। আর সরাসরি কন্টেন্টে ঢুকে যায়। ওয়াইটি জুড়ে এখন তো এমএসএলদের নিয়ে তো আবার নতুন করে রমরমা শুরু হয়েছে, কারণ ওদের অনেক ভিউজ ডাউন হয়ে গেছিলো দুটো চ্যানেলেরই। ওর মানে এমএসএলের কি বলবো, বাচ্চাটার বাবার এবং মায়ের নাম ধরে বলা তো ঠিক হবে না। তো যাই হোক বন্ধুরা, ম্যান্ডি এবং ম্যান্ডির দুজনেরই ভিউজ ডাউন হয়ে গেছিলো, যার জন্যই আবার নতুন খেলা শুরু করেছে। আর নতুন খেলা শুরু করতে গেলে তো একটু সতীলক্ষ্মী সাজার ব্যাপারটা থেকেই যাচ্ছে না প্রথম থেকে। তো সতীলক্ষ্মী সাজার চেষ্টা করলো দুজনে পাশাপাশি বসে, তাই নিয়ে আমি একটা গতকাল ভিডিও দিয়েছি। আজকে সেই বিষয়টার উপর, সেই বিষয় না কিন্তু ওদের যে ভিডিওই করি ওই বিষয়গুলো একই থেকে যাচ্ছে। ওদের বিষয় আলাদা করে আর কোনো কিছু উল্লেখ করার মতন কথা খুঁজে এখনো পর্যন্ত পাইনি বন্ধুরা। তো যাই হোক, ওরা তো ওয়েলকামের বিরুদ্ধে ভীষণভাবে সোচ্চার হয়ে উঠেছে এবং তার সাথে হাত মিলিয়েছে আমাদের ওয়াইটির নতুন ধূমকেতু ম্যাডাম, আর তার সাথে আছে জলহস্তি বা হাতি, তোমরা যা ইচ্ছে তাই বলতে পারো। আর একটা তো পার্সোনাল নাম আছে, পার্সোনাল নাম আর মানে অ্যাপ্রোপ্রিয়েট নাম আছে, সুতরাং সেই নামটা আজকে না হয় নাই উল্লেখ করলাম, কিন্তু ওটা উল্লেখ করলে না মানসিক শান্তি আসে। যে যেমন তার সাথে সেই নামটাই ভালো যায়, মানায়, ওই নামটাই সব থেকে ভালো মানায়। জাস্ট তো আছে, জাস্টের হাত ধরে ম্যাডামের আগমন, ধূমকেতুর আগমন এখানে, এবং তারপরে এখন এমএসএল সেখানে ঢুকেছে, মাই ভিলেজ লাইভ সন্দীপ আছে, এরকম অনেকে তার হাতে হাত মেলাচ্ছে। এছাড়াও বেশ কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটার আছে যারা এরকম দুগ্নি, এক কথায় যাদের কোনো কিছু ঠিক ঠিকানা নেই, তারা এদের সাথে সহজেই হাত মেলাচ্ছে এবং ম্যাডামকে পাশে পেয়ে মানে তারা যা লোকের পিন্ডি চটকে খাচ্ছে, যা ইচ্ছা তাই বলছে যখন তখন, যার কোনো প্রুফ নেই। কিন্তু তবু ম্যাডামকে যে পাশে পেয়েছে, জাস্টের সাথে হাতে হাত মিলিয়ে ম্যাডামকে পেয়েছে এবং ম্যাডামের হাতে হাত মিলিয়ে এরা ধরাকে সরাজ্ঞান করছে বন্ধুরা। আর ম্যাডাম এখানে এসছেন তার নিজের চ্যানেল গ্রো করবার জন্য, পরিষ্কার হিসেব, এখানে আর কিছু দেখতে পাচ্ছি না। ম্যাডামের সম্বন্ধে যা মানে কৌতূহল ছিল যে সত্যি ওয়াইটি একটু দূষণমুক্ত হবে কন্ট্রোভার্সি জোনটা, কিন্তু সম্পূর্ণ ভুল ধারণা হয়ে গেল, ধারণাটা সম্পূর্ণ ভ্রান্ত হলো। উল্টে ম্যাডাম এসে কন্ট্রোভার্সি জোনটাকে আরও কলুষিত করে ছাড়লো, আরও নোংরামি খেলায় ম্যাডাম নিজেই মেতে উঠলেন। তা যিনি সমাজসেবিকা কন্ট্রোভার্সি জোনটার মঙ্গল করতে এসছে, ওয়াইটির নাকি মঙ্গল করতে এসছে, সেই ম্যাডামের এই কীর্তিকলাপ দেখে না, এটা মানে বড়ই হাস্যকর ব্যাপার, বড়ই হাস্যকর, ওই সেই ডিজিটাল ভিখারির বড়ই হাস্যকর। তো যাই হোক, ফিরে আসি। এমএসএল, স্যান্ডি এবং ম্যান্ডির তো কোনো তুলনা হয় না, তার ক্যারেক্টারের কোনো তুলনা হয় না, তার পরিবারের কোনো তুলনা হয় না, এবং স্যান্ডি এটারও কোনো তুলনা হয় না। এই দুটো কাপেলের কোনো তুলনাই হয় না। এরা যখন তখন যা ইচ্ছা করতে পারে, আগাগোড়া তোমরা দেখতে পাচ্ছ ভিডিওতে, যা ইচ্ছা ওদের মনে হচ্ছে এখন একটা পরপুরুষের সাথে শুয়ে পড়বে, দরজাটা বন্ধ করে মুখের ওপরে, ভিডিও করতে করতে হয়তো দরজা বন্ধ করে মুখের ওপরে শুয়ে পড়লো। আবার মনে হলো একে ভালো লাগছে না, আরেকজনের সাথে শুই, আবার দরজা বন্ধ করে শুয়ে পড়লো। তারপরে হঠাৎ খেয়াল পড়লো, আরে আমার তো ঘরে একটা ভেড়া স্বামী আছে, মেরুদণ্ডের কাওয়ার্ড আছে, সঙ্গে খুঁটি বেঁধে রেখে এসেছি, সাথে এটা খুঁটিকে ছুঁয়ে নিল। আর এই স্যান্ডির তো মানে কি বলবো, আর একেবারে মানে মেরুদণ্ডহীন কাওয়ার্ড পুরুষ, যে তার স্ত্রীকে ঠিক রাখতে পারে না, একবার নয়, দুইবার নয়, 1000 বার পরকিয়া করে, লোকের সাথে 1000 বার বেড শেয়ার করে। সেই পুরুষ মানুষ ভেড়া সেজে ঘরে বসে আছে, আবার সে পাশে বসিয়ে মানে তার সতীলক্ষ্মীর চেয়েও ওপরে, এক কাঠি ওপরে বসে, এরকম একটা মহিলাকে নিয়ে, স্ত্রী বলতেও ঘেন্না করে। যাই হোক, স্ত্রী বলছে ওরা, স্বামী স্ত্রী, হাসি পায়। স্বামী স্ত্রী সংজ্ঞাটার যে এত নোংরামি হবে এটা ভাবতেই পারিনি। তো যাই হোক বন্ধুরা, এর পাশে বসিয়ে আবার ওয়েলকামে পিন্ডি চটকাতে শুরু করে দিল এবং এদের সাথে, এবং এখন মনের জোরে, কারণ ম্যাডাম আছে তো,
ওই ওয়েলকামের জাস্টের সাথে হাত মিলিয়েছে, জাস্টের হাত তো ম্যাডামের সাথে ধরা, ম্যাডাম তো এসেছেনই নোংরার হাত ধরে নোংরামি করতে। সুতরাং এইবার ম্যাডাম আছে, এবার চল আমরা যা ইচ্ছা তাই করে। আগে 4টে ছেলের সাথে শুয়েছি, এখন 100টা ছেলের সাথে শোবো। খুঁটি বেঁধে রেখেছি, এই ভেড়াটাকে এসে ছোবো, পাশে বসে ওয়েলকামের পিন্ডি চটকাবো, এবং তখন বড় বড় কি কন্যা সন্তানের পিতা মাতা হয়ে কন্যা সন্তানের উপকারের কথা চিন্তা করব। মানে এরা জোকার বললেও সার্কাসের জোকারকে অপমান করা হয়, কিন্তু তারা পেটের দায়ে মানুষকে হাসায়, ঠিক এরাও তাই। পেটের দায়ে এদের জাস্ট পেটের দায়ে সবাইকে হাসাচ্ছে, এবং জোকার কাউকে ব্লেম দেয় না, লিগাল নোটিশ পাঠায় না, মানে আইনি পদক্ষেপ নেয় না, সে তার পেটের দায়ে করছে। কিন্তু এখানে নিজেরা নোংরামি করছে, ছড়াচ্ছে, আর ওয়েলকামের বিরুদ্ধে রীতিমতো ওই ম্যাডামের হাত ধরে চমকানি ধমকানি মারছে। আবার স্যান্ডি কি বলছে, নে আমার হাগা চেটে খা, এতদিন তো চাটছিলি, আবার হাগু চেটে খা। সত্যি স্যান্ডির না কোনো মানে স্যান্ডি ম্যান্ডির কোনো তুলনা হয় না। ভিউজ পড়ে গেছে, আমি তোমাদের বললাম না বন্ধুরা, ওদের ভিউজ পড়ে গেছে, এই নতুন নাটক আবার শুরু করেছে। আরে ভাই, তোরা এতদিন চেটে চেটে তো খাচ্ছিলি ওয়েলকামের হাগা, এখনও খা, ভবিষ্যতে ওয়েলকামের হাগাই চেটে খেতে হবে, কিছু করার নেই তোদের। আর দেখলি আবার নতুন নাটকে তোদের ফিরতে হলো, বেশ ঝিমিয়ে গিয়েছিলি। তারপরে ওয়াইটি জুড়ে এখন টিনা সন্দীপের আলোচনায় রমরমা, তোরা সহ্য করতে পারছিলি না, আবার ঘুরে দাঁড়িয়ে বললি কই ওদের থেকে আমাদের আলোচনা উপরে আগে যাবে, আমাদের নিয়ে সবসময় চর্চিত হবে। টিনা সন্দীপ তো হলো অনেক দিন, এবার আমরা চর্চায় আসবো। আবার চলে এলি সেই, মানে তোরা ডেলি ব্লগ লাইফস্টাইল তোরা যে দেখাচ্ছিস, আমরাও ডেলি ব্লগ লাইফস্টাইল দেখাই, আমাদের লাইফস্টাইলে কোনো রকম কোনো নোংরামি নেই, যা যেটুকু পারি সাধ্য মতন সেটুকু দিয়েই ডেলি ব্লগ লাইফস্টাইল আমরা কভার করি। কিন্তু তোদের কি, তোরা তো একেবারে সার্কাসের জোকারের মানে সার্কাসের জোকার বলবো না, তোরা তো একেবারে মানে অমানুষ, নিকৃষ্ট মানুষ, নর্দমার কীট, ওয়েলকামের গুচাটা মাল, ওয়েলকামের গুচেটে চেটেই তো করছিস। তোদের সহ্য হলো না, আবার চলে এলি লাইনে। তোর বরের ভিউজটা পড়ে গেছে, স্যান্ডির ভিউজ অনেক পড়ে গেছে, 1 লাখের চ্যানেলকে আবার মানে আরও বেশি গ্রো করার জন্য ওই নতুন খেলা শুরু করলি। সত্যি তোরা কি ভাবিস, মানুষকে ঘাসে মুখ দিয়ে চলে, না চোখে পট্টি বেঁধে চলে, না কানে তুলে বেঁধে ঢুকিয়ে চলছে? কি ভাবিস সবাইকে যে এই ধরনের নোংরামি খেলায় আবার মাতলি? ভাই মন্দিরা, তুই তো আগাগোড়ায় নোংরা, তোর বাপের বাড়ির থেকে প্রত্যেকে নোংরা, তোর ক্যারেক্টার নোংরা, তোর হাজব্যান্ড যেটা বলছিস, তোরা দুজনে উভয়ই অতিরিক্ত নোংরা ডাস্টবিন। তোরা এতদিন জাস্টকে ডাস্টবিন বলতাম, এবার তোদেরকেও ডাস্টবিন বলে আমি আখ্যা দিলাম। তোদের ডাস্টবিন বললেই পরিষ্কার সবাই বুঝে যাবে যে স্যান্ডি ম্যান্ডিকেই বলছে। যখন ডাস্টবিন জাস্টকে বলবো, তার আগে জাস্ট ডাস্টবিন বলবো, আর শুধু ডাস্টবিন বললে তো প্রত্যেকে বুঝে যাবে তোদেরকেই বলছি। শোন, যখন তোর বউ পালিয়েছিল, 14 বার তো পরপুরুষের সাথে ঘর করছে না, পরপুরুষের সাথে, তখন তোর মানে কিছু হয়নি না, অসুবিধা হয়নি, অনেক সহ্য করেছিস, অনেকে করেছিস, তাই করেছিস, তখন তোর বাচ্চার ডিপ্রেশনে যাওয়ার কোনো প্রশ্নই ছিল না, তাই তো? তারপরে বউ যখন বাচ্চাকে নিয়ে গেল, রাহুলের সাথে ঘর করলো, 1 বছর 1.5 বছর থাকলো, তখন বাচ্চার ডিপ্রেশনে যাওয়ার কোনো প্রয়োজন মনে করেনি। না, বাচ্চাটাও দেখ কিরম তৈরি করেছিস, কিরম পায়দা করেছিস, দেখ যেরম লাইন দিচ্ছিস সেরম বাচ্চা তৈরি হচ্ছে। তাহলে এ তো দ্বিতীয় মন্দিরা অলরেডি শুরু হয়ে গেছে। মন্দিরের মা এরম ছিল, মন্দিরা এরম হলো, মাকেও অনেক বেঁচেছিস, ওয়েলকামকে বলেছিস আমার মাকে নিয়ে বল, মাকে নিয়ে বল, আবার বলেছিস আমাকে নিয়ে বল, আমাকে নিয়ে বল, রাহুলকে নিয়ে বল, রাহুলকে নিয়ে বল, এইরকম প্রত্যেকের নামে বলতে বলেছিস। তখনই একজনকে, আমাকে যদি কেউ বলে যে তুমি আমাকে নিয়ে ভিডিও করো, 1 দিন নয় 5 দিন বলার পর নিশ্চয়ই আমি করব। এটাই তো হয়েছে। জাস্ট আবার বলতে বসেছে যে আমি বললাম আগুন লাগাতে, তুই আগুন লাগাবি? হ্যাঁ রে জাস্ট, তাই তো উচিত। আচ্ছা, সেটা আরেকদিন আসবো। তো বলেছিস, বারবার বলার পরে নিশ্চয়ই সে করবে। তো সে কেন? প্রত্যেকে করবে, তুই হলেও করতিস, তাহলে তুই বলেছিস কেন? তুই যখন জানিস যে আমি ওকে করতে বলেছি এই ভিডিওগুলো, এবং মানে আমাকে নিয়ে ওয়াইটিতে আলোচনা করতে বলেছি, আমার সব কথা বার করতে বলেছি,
তারপরেও কেন সতীলক্ষ্মী সাজার চেষ্টা করছিস? বলেছিস তো তুই ভাই, সব থেকে আগে তো তুই নোংরা। সুতরাং বারবার বারবার একটা মানুষকে টেনে হিঁচড়ে, তার বাচ্চা নেই, ও কী করে বুঝবে? ওর বাচ্চা নেই, তুই বলছি, স্যান্ডি বলছে যখন, তখন ম্যান্ডি বলছে, ও কি করে বুঝবে বাচ্চার কথা? সত্যি তুই খুব ভালো বুঝেছিলি, তোরা খুব ভালো বুঝেছিলি না তোর বাচ্চার কথা। ওই জন্য রাহুলের সাথে 1.5 বছর ঘর করলি বাচ্চাকে সঙ্গে নিয়ে। ওই জন্য বারবার বারবার সোমনাথের সাথে, মানে স্যান্ডির সাথে বারবার ঝগড়া ঝাঁটি, অশান্তি, ভাঙচুর হচ্ছে বাচ্চার সঙ্গে, বাচ্চাকে রেখে। বাচ্চার সামনে সব দেখছে। তোরা খুব তোদের বাচ্চার কথা ভেবেছিলি না রে? হ্যাঁ, আর ওয়েলকামের বাচ্চা নেই বলে বুঝতে পারছে না। বা বা বা, মানে এই জন্য না তোকে 2-4টা খিস্তি দিতে ইচ্ছা করছে, কিন্তু খিস্তি দেবো না। তোদের মতো নোংরা হতে আর ইচ্ছা করছে না আমাদের। আমরা কেউ তোদের মতো নোংরা নই, অনেক ভদ্র মানুষ, দেখেই বুঝবে। তোদের ব্লগ দেখুক, আমাদের ব্লগ দেখুক, দেখলেই তফাৎ বোঝা যাবে, আকাশ পাতাল তফাৎ। তো যাই হোক, তখন কোনো বাচ্চার মানে প্রভাব পড়েনি, বাচ্চার উপর কোনো এফেক্ট পড়েনি। এখন ওয়েলকামের ভিডিও দেখে এফেক্ট হচ্ছে বাচ্চার উপর। মানে তোমার পেছন না খুলে 2-4টা একদম দেওয়া উচিত। পেছন খুলে সর্বসমক্ষে তোমাদের না দাঁড় করিয়ে একদম ক্যাঁত দেওয়া উচিত। এইটুকু পর্যন্তই থাক, ক্যাঁত দেওয়া উচিত, তবেই তোদের জ্ঞানগম্যি হবে, না হলে তোদের হবে না। আর এখন সোমনাথের ভিউজ পড়ে গেছে চ্যানেল গ্রো করার জন্য, মালটাকে একদম মানে কি বলবো, ভেড়া মালটাকে টেনে এনে দিচ্ছিস। বাহ ম্যান্ডি, বাহ। আর কত খেলা খেলবি তুই? তো একেবারে ডাস্টবিন। আর কত নিচে নামবি? ওয়াইটিতে এসে আর কত নিচে নামবি? তুই যে নিচু স্তরের, নিচ লেভেলের মানুষ তোরা, সেটা তোদের ব্যবহারেই তো বোঝা যাচ্ছে, তোদের ব্লগেই বোঝা যাচ্ছে। তোরা নতুন করে কেন ঘন্টার তলায় খ্যামটা নাচছিস? তোরা তো খ্যামটা জনসম্মুখে নাচতে পারিস, তোদের জন্মগত অভ্যাস আছে, তোদের রক্তে বইছে খ্যামটা নাচা। সেখানে কেন ঘমটা আবার টানছিস ভাই? এখন ঘমটা টানলে তার ঘমটা টানা হবে না, আমরা টেনে হিচড়ে করে দেবো। কারণ আমরা এখন কন্ট্রোভার্সি ক্রিয়েটার বসে গেছি, তোরা কন্টেন্ট জুড়েছিস, আমরা কন্টেন্ট করব এবং প্রত্যেক মুহূর্তে তোদের ঘমটা খুলে খ্যামটা নাচাবো। তোরা যে প্রথম থেকে খ্যামটা নাচ জানিস ভালো মতন, ওই জন্যই তোদের জেনুইন জায়গায় ফিরিয়ে আনাই আমাদের মূল লক্ষ্য। সেটা করছি আর করব। তোরা আবার দিলি। তবে কি বলতো, এই যে স্যান্ডি বললো না, নে এবার তোরাও খা আমরাও খাই, এইটাই হলো তোদের জেনুইন রূপ। সেইটাই বলতে যাচ্ছি, আগে ভিডিও তো বলেছি, এইটাই তো করার জন্য তোরা এত নিচে নাম, মানে তোরা তো অলরেডি নিচু স্তরের, নিচ লেভেলের লোক। সুতরাং তোদের তো উঁচু নিচুর কোনো ব্যাপার নেই, জাতপাতের ব্যাপার নেই। যার সাথে যখন পাচ্ছিস 14 বার শুচ্ছিস, 14 বার আসছিস, 14 বার খুঁটি ধরছিস, সরস্বতী লক্ষ্মী সেজে, স্বামী সেজে, দুজনের পাশাপাশি বসে ওয়েলকামে ভিন্ডি জটকাচ্ছিস। আর এখন আবার ম্যাডামের হাতে হাত মেলানো, ম্যাডামকে পাশে ধরিয়ে যা ইচ্ছা তাই করে যাবি, কাউরে কিছু, মানে কেউ কিচ্ছু করতে পারবে না। ওপরে ভগবান আছে, আর ওয়েলকামেরও যথাসাধ্য ব্যবস্থা নেবে। পাশে সবাই আছি, প্রচুর লোক। কারণ আমরা তো সবাই জানি, তোদের ক্যারেক্টারও জানি, ওয়েলকামকেও জানি, আর ম্যাডামকেও জানি, জাস্টকেও জানি। সুতরাং সবটা জানি, সবাইকে জানি। সুতরাং সকলে ওয়েলকামের পাশে থাকবে। চিন্তা করিস না, নতুন খেলায় নেমেছিস, স্যান্ডি ভিউজ পড়ে গেছে, তার চ্যানেল গ্রো করার জন্য এই নোংরামি করছিস। আর তুই সতীলক্ষ্মী সাজার চেষ্টা করিস না ভাই, আর হোস না। তোর মেয়ে অলরেডি মন্দিরা হতে শুরু করে দিয়েছে, মানে থার্ড মন্দিরা। প্রথমে মা ছিল, তারপরে মন্দিরা, তারপরে থার্ড মন্দিরা। মন্দিরা অলরেডি শুরু হয়ে গেছে। ওকে আর কিছুতে থামাতে পারবি না। তোকে কেউ থামাতে পেরেছে? ম্যান্ডিকে কেউ থামাতে পেরেছে? পুরুষ দেখলে ছুকছুক করে আর বর ছেড়ে চলে যায়। আর স্যান্ডি, তোর লজ্জা নেই? দোকান কাটা কুত্তা নাকি রে তুই? তোর লজ্জা নেই? এই মহিলাকে পাশে বসিয়ে তুই ভিডিও করছিস দাঁত বার করে, তোর লজ্জা নেই? যার জন্যই বলেছি মেরুদণ্ডহীন পুরুষ তুই একটা। তোর কোনো মানে পার্সোনালিটিই নেই পুরুষ হিসাবে, কিচ্ছু নেই, শুধু একটা শরীর আছে, এছাড়া তোর কোথাও কিচ্ছু নেই। তোর লজ্জা করে না? তোর ঘেন্না করে না? ওয়াইটিতে এসে পাশে বসিয়ে স্ত্রীর পাশে বসে আছি বলতে লজ্জা করে না? এগুলো তোদের মেয়ে দেখছে না? তোদের মেয়ে দেখছে না? একবার দেখছে মা একে ছাড়ছে, একবার দেখছে বাবার সাথে থাকছে না, একবার বাবা মা ওর সামনে ঢক করে মদ গিলছে, ছাতে নৃত্য করছে, তারপরে আবার বলছে আবার খাবো ম্যান্ডি বলছে। তো এগুলো তোদের মেয়ে দেখছে না? তোদের মেয়ে ডিপ্রেশনে যাওয়ার মূল কারণ হচ্ছিস তোরা দুজনে। এইরকম বাবা মা যার ঘরে থাকবে,
যে সন্তানের ঘরে না চাইতেই সে ডিপ্রেশনে চলে যাবে। আর তোদের মেয়ের ডিপ্রেশন কিচ্ছু না, কিচ্ছুতে যায়নি। তোদের মেয়ে খেলছে, হাসছে, ঘুরছে, সব কিছু করছে। কেন না নাটকে আবার নাটক মারাতে বসলি বলতো? ওয়েলকামের বিরুদ্ধে আবার দেখে নেবো তোকে। আরে ভাই, তোরা কি দেখবি? তোদেরকে নিজেরা নিজেদের দেখ। ওই এক ম্যাডাম নিজের চ্যানেল গ্রো করার জন্য এখানে ঢুকেছে, আর তুইও তোর এই খুঁটি বাঁধা মেরুদণ্ডহীন পুরুষের পাশে যে বসেছিস, ওটা চ্যানেল গ্রো, স্যান্ডির চ্যানেল গ্রো করার মানে ভিউজ কামাবার জন্য ঢুকেছিস। ওর চ্যানেলটা 1 লাখ থেকে আরও যেন ওঠে, তার জন্য বসেছিস। সম্পূর্ণ নিজেদের স্বার্থেই নোংরামি করছিস, কিচ্ছু কাউরির জন্য না। তোর মেয়ে বাচ্চাটা ডিপ্রেশনে যাওয়ার কোনো জায়গা এখনো পর্যন্ত দেখিনি। কারণ আর জন্মগত যে দেখছে যে আমার মা 14 বার এলো, তার সাথে শুচ্ছে, এই বাড়ি ছেড়ে অন্য বাড়িতে গিয়ে থাকছে, আবার চলে আসছে এই বাড়িতে ভেড়া নামক আমার একটা পিতা আছে এবং ভেরি নামক আমার একটা মাতা আছে। সেই সন্তান কখনো ডিপ্রেশনে যায় না, কখনো যেতে পারে না। বরঞ্চ সে অন্যকে ডিপ্রেশনে পাঠাতে পারে, নিজে যেতে পারে না, যেমন তোরা করছিস। কখনো না। ডাক্তারের কাছে যা, ডাক্তার বলেই দেবে বাপরে বাপ, এই বাচ্চা তো ডিপ্রেশনে যাওয়ার নয়, একে দেখে আর 5টা বাচ্চা ডিপ্রেশনে যাবে, শিগগিরই এখান থেকে নিয়ে চলে যাও। বুঝতে পারছিস কি জিনিস তোরা? বাচ্চাটাও সেম হয়ে গেছে, আর এক মন্দিরা লাইনে এসে গেছে। কিছুদিন ওয়েট কর, কারণ মেয়ে মানুষ তো বারবারন্ত খুব তাড়াতাড়ি হয়। কিছুদিন ওয়েট কর, তারপরে আবার সেও ঘরে একটা খুঁটি বাঁধবে, 14টা ঘাঁটবে, মানে 14 ঘাটের জল খাবে। ঘরে তোর মতন এসে ওরা খুঁটি বাঁধার সাথে পাশে বসে চ্যানেল গ্রো করার জন্য অন্যের পিন্ডি চটকাবে। লাভ কি তাইতে? লাভ কি হলো? কিছু হলো কি? কিছু হলো? ওয়েলকামের ব্যবস্থা যথাসাধ্য নিচ্ছে। আইন সবার জন্য সমান, সবাই ব্যবস্থা নেবে। সুতরাং নতুন করে আর কিচ্ছু এখানে মারাতে আসিস না। আর ম্যাডাম, হাসি পায়, ম্যাডামের দোয়াই দিয়ে কিচ্ছু করতে যাস না জানো। ম্যাডাম নিজের চ্যানেল গ্রো করতে এসছে, আর ওই প্রত্যেকের চ্যানেল বন্ধ করতে এসছে। আর কিচ্ছু ওনার ক্ষমতার বাইরে, ভালো কিচ্ছু উনি জানেন না। ওনার শিক্ষা কুশিক্ষা, ঠিক আছে? বুঝে নে, ম্যাডামের শিক্ষা কুশিক্ষা। উনি সঞ্জয় মানে অনেকের চ্যানেল বন্ধ করেছেন, এবার চাইছে ওয়েলকামের চ্যানেল বন্ধ করতে। কোনো লাভ নেই। যদি সত্যি কাউরি চ্যানেল বন্ধ করতে হয়, তাহলে সবার আগে জাস্টের চ্যানেল বন্ধ করুক, যে সত্যি এখানে ওয়াইটিতে নোংরা, এবং তোদের চ্যানেল বন্ধ করুক যারা সত্যি এখানে নোংরা। এরম 2-1 কন্ট্রোভার্সি ক্রিয়েটার আছে, যাদের নাম আমি এখানে বলছি না, তোমরা বুঝতেই পারছো, যাদের সত্যি এরা নোংরা, এদের চ্যানেল বন্ধ করুক। ওয়েলকামে কিচ্ছু হবে না। আর আরেকজন আছে সঞ্জয় হাট, সেও তাড়াতাড়ি এসে যাবে, কিচ্ছু করতে পারবে না। হ্যাঁ, কিছুদিন যে ক্ষতি করেছে, এই ক্ষতিপূরণ তো দেওয়ার ক্ষমতা ম্যাডামেরও নেই, জাস্টেরও নেই, কাউরির নেই, তোদেরও নেই। তোরা কাউরি মানুষের ক্ষতি করতে পারিস, মঙ্গল করতে পারিস না। এটা ম্যাডাম বুঝিয়ে দিয়েছে যে আমি এসছি ক্ষতি করতে, দেখ প্রত্যেকের ক্ষতি করতে আরম্ভ করে দিয়েছি। উনি নাকি সমাজসেবিকা। বাহ, খুব ভালো লাগছে ম্যাডামের ব্যাপার দেখে। তবে কি বলতো, তোর স্বভাব কুত্তার ল্যাজ যেমন কোনোদিন সোজা হয় না, তোর স্বভাবও ভাই যাবে না, আর তোদের স্বভাব যাবে না, জাস্টেরও স্বভাব যাবে না, আর ম্যাডামেরও স্বভাব যাবে না। সব কটাই কুত্তার ল্যাজের মতন, পুরোটাই কুত্তার ল্যাজের মতন। বুঝতে পারছিস? পুরোটাই টোটাল তোদের গ্রুপটা কুত্তার ল্যাজের মতন, যার জন্যই একবার করে সোজা করার চেষ্টা করিস, টানলেই প্রুক করে ঘুরে যায়। সোজা করার চেষ্টা করিস, টানলেই প্রুক করে ঘুরে যায়। সোজা করার চেষ্টা করিস, টানলেই প্রুক করে ঘুরে যায়। জিন্দগিতে ঠিক হবে না। সব কটা কুত্তার ল্যাজের মতন তোদের ক্যারেক্টার, কিচ্ছু করার নেই। তো যাই হোক বন্ধুরা, এদের মতন চলুক, আর ওয়েলকামের ক্ষতি কেউ করতে পারবে না, কাউরির কেউ ক্ষতি করতে পারবে না। ওদিকে যাদের চ্যানেল বন্ধ করেছে তারাও এসে যাবে। আর তোমরা প্রত্যেকে লক্ষ্য করেছো ম্যাডাম কতখানি নোংরা মহিলা। নিজের চ্যানেল তো করছেই গ্রো, প্রধান উদ্দেশ্য নিজের চ্যানেল গ্রো করা। কেন? উনি মনে হয় সমাজে অন্য কোনো জায়গায় স্থান পায়নি, যার জন্যে বিতাড়িত হয়ে ইউটিউবে ঢুকেছে জাস্টের হাত ধরে, আর এখানে চ্যানেল গ্রো করতে এসছে, সেটাই করছে। এছাড়া আর কিচ্ছু, লোকের ক্ষতি করছে। যাদের সহ্য হচ্ছে না জাস্টের, তাদের বিরুদ্ধে স্টেপ নিচ্ছে। আর এছাড়া আমি কাউকে ম্যাডামকে কিচ্ছু কোনো মঙ্গল করতে দেখিনি। আর স্যান্ডি ম্যান্ডি, এদের কথা না বলাই ভালো।
এদের কথা যত বলবে তত যেন মনে হয় নিজের পাকে দাঁড়িয়ে নিয়ে পাক ঘাটা হচ্ছে। স্যান্ডি ম্যান্ডিকে ওয়াইটিতে চেনে না এমন কোনো লোক নেই, অতি জঘন্য। যেমন জাস্টকে চেনে না এমন কোনো লোক নেই, তেমনি স্যান্ডি ম্যান্ডিকে চেনে না এমন কোনো লোক নেই। আর ম্যাডাম নতুন আবির্ভাব হয়েছে, তাকেও অলরেডি সবাই চিনতে শুরু করে দিয়েছে। তো যাই হোক বন্ধুরা, ম্যাডামের কোনো ক্ষমতা নেই এদের বিরুদ্ধে স্টেপ নেওয়ার। তো দেখা যাক বন্ধুরা, সবে তো খেলা শুরু হয়েছে ম্যাডামের, দেখা যাক না কোথাকার জল কোথায় গড়ায়, দেখা যাক। তো আজকের মতন আসলাম, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই একটু পাশে থেকো। যদি ভালো লাগে একটু কমেন্ট করো, কারণ আমার মনে হয় তোমাদের খারাপ লাগার খুব একটা কথা আমি বলিনি, যা ভিডিও দেখছি তাই বলেছি। আর অবশ্যই প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও, তাহলে আমার মঙ্গল হবে। রাত্রি হয়েছে, গুড নাইট, টাটা।